আর ওইটা থেকে এন্ট্রি। এখানে দেখো সাইডে কি সুন্দর সুন্দর গাছ লাগানো। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ঠিক আছে, তো ওইটাই এন্ট্রি হলো। এন্ট্রিতে এখান দিয়ে এসে এখানে পার্কিং এর জায়গা করা আছে আর কি, অনেক গাড়ি রাখতে পারবে। এই যে এখান দিয়ে সব বাইক রাখার জায়গা, স্কুটি রাখার জায়গা। তো ওই দিকটা আরো জায়গা আছে, ওই দিকটা দিয়েও এন্ট্রি আছে। তো এখানে দেখো পুরো পার্কিং, এগুলো 4 হুইলার পার্কিং। আর এখানে দেখো এদিকটা দেখো, এদিকটায় স্কুটি, যার সাইকেল আছে সাইকেল, মানে সব রকম আর কি। এখানটা অনেকটা বড় জায়গা, বাচ্চাগুলো খেলতেও পারবে ভালো। আর পেছনেও আরেকটা মাঠ আছে দেখো, পেছনে ও আমাদের উপর থেকেও দেখা যাবে মাঠটা। পেছনটাও বেশ বাচ্চাদের খেলাধুলার জন্য ভালো। আর বাচ্চাদের আমাদের দেখো ওই দিকটা উপরে, ওই যে উপরটা করে দেখেছ। চলো এবার ভেতরে যাওয়া যাক। যা যাক উপরে, নিচেটা ওইদিকে সামনে আরো আছে, কিন্তু সামনেটা ট্যাঙ্কার ঢুকেছে তো ওই জন্য সামনেটা যায়নি। এবার যাবো এন্ট্রি। আর দেখো এন্ট্রি, এটা একটা আরো এন্ট্রির মুখে একটা রাধাকৃষ্ণ আছে, ওইদিকে আরো হলে আমরা এদিক দিয়ে যাচ্ছি। চলে আসি এসে এদিকে আছে একটা লিফট। তো আমরা এবার লিফটে করে যাবো উপরে। লিফট থেকে বেরিয়ে আজকে দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার, খুশির খাবে ঘরে। এই যে চাবিটা নিয়ে, আর দেখো প্রথমে ঘরের এইটা আর কি। তারপরে দেখো এখানে একটা সুন্দর জুতো রাখার কি বক্স করেছি। এদিকে দেখো, এটা দেখো, এটা একটা জুতোর বক্স সুন্দর। তো ভেতরে জুতোগুলো খুলে রেখে দেবো, বন্ধ করে দেবো। আর এটা আমাদের দরজার ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে বলবে। এখানে একটা সুন্দর গণপতি বসানো আছে, জাস্ট ওয়াও। আর ওই বাবা বলজান বলি। আর লাইটিংটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। তাহলে চলো খোলা যাক। খুললে ভেতরটা ঠিক এরকম। এই দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল ওই জন্য আমি একটু বাইরেটা আলপনা দিয়ে নিলাম। আর অতটা লাইট আসে না ওই জন্য আর কি। তো এটা হচ্ছে দরজার ডিজাইন দিয়ে এবার ঘরে এন্ট্রি নিয়ে নেবো। নিয়ে এই দিকটা রাখা আছে একটা সোফা দিয়ে। আর এটা আছে একটা গ্যালারি। গ্যালারিটা না বড় না ছোট, মোটামুটি ঠিক আছে। আর এইগুলো আছে কিছু ঝাড় লাগানো আছে। আর এখানে তো তুলসী মঞ্চ আছে, তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো। আর বাকি এই দিকটা ওই যে বললাম বৃহস্পতিবার ছিল ওই জন্য একটু পুজো দেওয়ার ব্যাপারটা ছিল বলে এখানে দেখো একটা গণপতি রেখেছি। আর সুন্দর একটা সবুজ গোছের বলতে পারো বলে। আর ঘরে ঢুকেই এসেই প্রথমেই নজরে আসবে মা লক্ষ্মীকে, মানে ঠাকুর ঘর। আমার কিচেন, মেয়েদের একটা বড় স্বপ্ন থাকে যে আমি একটা সুন্দর কিচেন চাই। ঘর যত বড়ই হোক, যত বড়ই বিল্ডিং হোক, আমাদের চাই আমাদের এই কিচেনটা যেন ভালো হয়। মানে আমাদের তো দিনের বেশিরভাগ সময়টাই আমাদের কিচেনে চলে যায়। তো কিচেনটাও দেখো খুব সুন্দর। আমার তো এসে কিচেনটা আগে পছন্দ হয়েছিল। হ্যাঁ, এখানে দেখো 3 ওভেনের একটা গ্যাস রাখা আছে,
গ্যাসটাও খুব সুন্দর। আর এখানে দেখো ড্রয়ার করা আছে, ড্রয়ারে সব তুমি মশলা টশলা সব রাখতে পারবে। আর এই দেখো এদিকে চায়ের কাপ টাপ সব রেখেছি, নিচেটা আছে আরেকটা থালা টালা রাখা আছে। এখানটাও এরকম, এখানে অনেকগুলো ড্রয়ার আছে আর এই যে নিচে আছে, এখানে তুমি কান্দা পটাটা কেজি রাখতে পারো। এখানটা গ্যাসের চুলা আছে, বাকি চলে আসবো। বাকি এই দিকটা করেও আছে, এই দিকটা করে সব ডাব্বা রাখা আছে, এরকম সবের আছে। তো আমার কিচেনটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে, আমার তো খুব পছন্দ। আর এই চলে আসো, এদিকে আসো। কিচেনের এইখানটাও একটা গ্যালারি আছে, গ্যালারির এই দিকটা করে রেখেছি মেশিন, ওয়াশিং মেশিন। আর এখানে একটুখানি জায়গা আছে, এই পাশটা এমনি ফুলমালার মানে পুজো করার পর যা থাকে ওগুলো রাখা হয়। এখানটা অনেকটা রোদ্দুর আছে, অনেকটা লাইট খেলে তখন। নিচেটা আর কি, নিচেটা ওই দিক থেকে দেখাবো, ভালো লাগবে দেখতে। তাহলে এদিকটা প্রচুর অন্ধকার। এবার চলে যাব আমাদের প্যারা সা বেডরুম। চলো বেডরুমে যা যাক। বেডরুমে ঢুকেই তোমরা দেখতে পাবে আমাদের রাধাকৃষ্ণকে। তো তারপরে আমাদের একটা ফটো ছিল, ফ্যামিলি ফটো, সেটা আমরা ওইখানে লাগিয়েছি। বাকি এখানে বেডরুমে সেরকম এখনো কিছু নেই। আর আছে কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর বলবে কমেন্টে চাদরটা কেমন লাগছে। তো এই সুন্দর খাটটা রাখা আছে। আর দেখো পর্দাগুলোও নতুন নতুন নিয়েছি। আর এখানে খালি একটা আলমারি রাখা আছে, বলতে পারো কাবার্ড দিয়ে। তো এখানে জামা কাপড় তো রাখতে হয়, ওই জন্য আলমারি একটা রাখা আছে। আর দেখো জানলাগুলো অনেক বড় বড় দিয়েছে, এটা 3টে জানালা আর কি একসঙ্গে, 3টে জানালা একসঙ্গে দিয়ে। এরপরেও একটা গ্যালারি, এরপরেও একটা বড়সা গ্যালারি। গ্যালারিতে এখানে কিছু সামান এমনি রাখা আছে, মেয়ের খেলনা আছে, এটা ওটা আছে আর কি। বাকি তুমি এখানে বসে বাইরেটাও দেখতে পারবে। তারপরে তোমার মন খারাপ হলে গান শুনতে পারবে। অবশ্য মন খারাপ হয় না, আসলে রোদ্দুর আর কি, কিছু করার নেই। এখনই আমার মনে হলো যে ভিডিওটা বেটার হবে, ওই জন্য আমি এখনই ভিডিওটা শ্যুট করছি আর কি। তো দেখো আমার গ্যালারিগুলো খুব বড় বড় আর কি, ছোট নয়। কিন্তু এদিকটা আছে, নিচেটা দেখো, আমার এখান থেকে নিচেটা দেখি হেভি লাগে। এই দেখো নিচেটা এরকম। আর ওই যে নিচে একটা দেখতে পাচ্ছ, ওটা আমার নাইটি। ওই নাইটিটা দুবার পড়ে গেছে, ওকে আর নেওয়া যাবে না। দেখো ওই যে তোমাদের নিচেতে মাঠটা দেখাচ্ছিল, ওই মাঠটা ওইটা। আরো আশেপাশে বিল্ডিং আছে সব কিছু আর কি। দেখো এদেরকে তো হল, বেডরুম, কিচেন সব দেখানো হয়ে গেল। এবার বাথরুমটা কেন বাকি থাকবে, বাথরুমটাও দেখে নাও। আমাদের এখানে হল থেকে এসে আর এখানে একটা ওই যে বাথরুম। সবাই কমেন্টে বলবে বাথরুমের আবার কি দেখবে। তো এই দেখো উপরে এরকম সামান রেখেছি। আর এইদিকে একটা আয়না, এরকম একটা আয়না রাখা আছে জাস্ট, দেখেছি। চলো দিয়ে এখান থেকে বেরিয়ে তো বেডরুমের পুরো অ্যাটাচ। এই যে দরজা, বেডরুমের দরজার পেছনেই আছে আমাদের আরেকটা তোমার বাথরুম। এটা এইরকম পজিশনে, কিন্তু এই বাথরুমটা আমাদের অতটা ইউজ হয় না, এখনো সেরকম বাথরুমে কিছু নেই, খালি দেখবে বালতি টালতি এইগুলো আছে। বাকি এইটা আমরা ইউজ করি না, বেশি ওইটা ইউজ করি লোকজন আসলে তখন ইউজ। তো আমাদের যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কি, বিল্ডিংয়ের মানে হোম ট্যুরটা। তো কোথায় কম হয়েছে প্লিজ কমেন্টে জানাবে। দ্বিতীয়বার তো আমাদের ভিডিওটা করতে সুবিধা হবে, কেন কি নতুন তো একটু 19-20 হবে, ম্যানেজ করে নিও। আর ভিডিওটা শ্যুট করছিল এতক্ষণ এই যে আমার হাজব্যান্ড, আর আমি ভয়েস দিচ্ছিলাম তোমাদেরকে। তো আশা করি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে। আর আমার এই ছোট্ট পেয়ারাস্তা রুমটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তাহলে পাশে থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই। আশা